দৈনিক সমাচারের নিয়মিত আয়োজন প্রশ্ন ডট ডট ডটে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো সাথে রয়েছি আমি সামাউল্লাহ মল্লিক। গতকাল রাতে কলকাতায় মাত্র ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় 300 মিলিমিটার। কথা বললে অনেকেই এর ভয়াবহতা আন্দাজ করতে পারবেন না। একটি উদাহরণ দেওয়া যাক। পুরসভার যে নিকাশি পাইপ রয়েছে তা ঘন্টায় মাত্র 20 মিলিমিটার বৃষ্টির জল খালে ফেলতে পারে। এতেই বোঝা যাচ্ছে কলকাতা ডুবে যাওয়ার কারণটা, যা দেখে অনেকেই 1978 সালের বন্যার স্মৃতি হাতড়াতে শুরু করেছেন। এখন যাদের বয়স 50 তাদেরও সেই বৃষ্টির স্মৃতি ফিকে, কিন্তু প্রবীণদের অনেকেই সেই ভয়াবহ বৃষ্টির কথা এখনো ভোলেননি। তা ভোলেননি খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। এদিন বৃষ্টির জল বের করতে নাকাল মেয়রও বলেন 78 সালের কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু কি ঘটেছিল 78 সালে, ফিরে দেখা যাক। 1978 সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ, দুর্গাপুজোর আর কয়েকদিন বাকি। কলকাতা ও গোটা দক্ষিণবঙ্গ সাক্ষী হয়েছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের। ইতিহাস বলছে একটানা বৃষ্টিতে মাত্র 24 ঘন্টায় প্রায় 380 মিলিমিটার বৃষ্টি হয়েছিল শহরে। কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি সবকিছুই ডুবে গিয়েছিল জলস্রোতে। সেই ভয়াবহ বন্যার স্মৃতি আজও বাঙালির কাছে গা ছমছমে এক অধ্যায় হয়ে রয়েছে। শহর কলকাতার কি অবস্থা হয়েছিল সে সময়? 25 সেপ্টেম্বর রাত থেকেই বৃষ্টি শুরু হয়। রাতভর চলা ঝড় বৃষ্টির পর সকালেই দেখা যায় শহরের গলিপথ থেকে বড় বড় রাস্তাঘাট সব জায়গাতেই হাঁটু থেকে কোমর জল জমে গিয়েছে। 26 সেপ্টেম্বর সকাল নাগাদ প্রধান সড়কগুলিতে 2 ফুটেরও বেশি জল। লোকাল ট্রেন চলাচল স্তব্ধ, ট্রাম বাস ডুবে অচল। কলকাতার বুকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। বৃষ্টির জেরে শুধু কলকাতায় নয়, হাওড়া, হুগলি, বাঁকুড়া, নদিয়া, মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার বড় অংশ জলের তলায় চলে যায়। কলকাতা বন্দরে নোঙর করা জাহাজগুলিও ঝড় বৃষ্টির কবলে নড়বড়ে হয়ে পড়ে। শুধু বসতি এলাকা নয়, বন্যার জেরে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলেও তীব্র প্রভাব পড়ে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বার্নপুরের আইআইএসসিও কারখানা, পার্শ্ববর্তী কয়লা খনি এলাকা সবই ডুবে যায়। শিল্প প্রতিষ্ঠানগুলি একের পর এক বন্ধ হয়ে পড়ে। হাজার হাজার শ্রমিকের জীবিকা অনিশ্চিত হয়ে যায়। এহেন অভূতপূর্ব বৃষ্টিতে দামোদর নদে জল ছাড় পরিমাণ একসময় 7.5 লক্ষ কিউসেক ছাড়িয়ে যায়। অথচ বাঁধের মাধ্যমে বের করা সম্ভব হয়েছিল মাত্র 1 লক্ষ কিউসেক জল। ফলে দামোদরের 5টি উপনদী একসঙ্গে ফুঁসে ওঠে। এই প্রবল জলোচ্ছ্বাস ভাসিয়ে দেয় নদীর দুই পাড়ের বিস্তীর্ণ জনপদ। জলস্তর কোথাও কোথাও 18 ফুট পর্যন্ত উঠে গিয়েছিল। সরকারি হিসেব আর বাস্তবের ফারাক আজও ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। সরকারি হিসেবে রাজ্য জুড়ে নিহতের সংখ্যা কম দেখানো হলেও শুধু মেদিনীপুর জেলাতেই প্রায় 15,000 মানুষের প্রাণহানি হয়েছিল বলে অনুমান। গোটা রাজ্যে 1 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েন। পরের কয়েকদিনে খাদ্যাভাব, অপুষ্টি, রোগবালাই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। প্রতিটি জেলা জুড়ে খাদ্যের জন্য হাহাকার শুরু হয়। ভেসে যাওয়া ঘরবাড়ি হারানো মানুষ আশ্রয় নেন মন্দির, মসজিদ, স্কুল বাড়ির দোতলা ও তিনতলায়। ছেঁড়া কাপড়, অনাহারে থাকা শিশু, আর্তনাদের শব্দে ভরে ওঠে গ্রাম বাংলা। দিনপঞ্জির মতো লেখা অনেক বিবরণে উঠে এসেছে মানুষের অসহায়তার চিত্র। 27 সেপ্টেম্বর জলস্তর দাঁড়ায় 5 ফুটে। গবাদি পশুদের ঘন্টার পর ঘন্টা লড়াই করতে হয় স্রোতের সঙ্গে। 28 সেপ্টেম্বর রাস্তায় জল 10 ফুট, গ্রাম ভেসে যায়। ছোট ছোট ডিঙি নৌকায় করে গ্রামের মানুষ আশ্রয় নেন বিভিন্ন মন্দির ও মসজিদে। 29 সেপ্টেম্বর বৃষ্টি থামলেও জল বাড়তে থাকে। বিষাক্ত সাপের উপদ্রব শুরু হয়। অক্টোবরের প্রথম সপ্তাহে ভেসে যাওয়া গ্রামগুলিতে খিচুড়ি, গম, দুধ গুঁড়ো, ডাল পৌঁছে দেওয়া হয় নৌকায় চেপে। জল নামতে শুরু করার পর নতুন বিপর্যয় দেখা দেয়। চারদিকে শুরু হয় কলেরা, টাইফয়েড ও বসন্তের প্রাদুর্ভাব। গ্রামীণ এলাকায় চিকিৎসার অভাব পরিস্থিতিকে আরো মারাত্মক করে তোলে। লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে থাকেন। 1978 সালের এই বন্যা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায়। আজও সেই স্মৃতি মনে করিয়ে দেয় নগর পরিকল্পনায় বৃষ্টির জল বের করার সুব্যবস্থা কতটা জরুরি, নদী নিয়ন্ত্রণে বাঁধের সক্ষমতা বৃদ্ধি কতটা অপরিহার্য, এবং জরুরি অবস্থায় ত্রাণ ব্যবস্থার দ্রুততা মানুষের জীবন বাঁচাতে কতখানি কার্যকর। 1978 সালের বন্যা কেবলমাত্র এক প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ছিল মানুষের অসহায়তা, ক্ষুধা ও বেঁচে থাকার সংগ্রামের ইতিহাস। একদিকে নদী ও বৃষ্টির উন্মত্ত রূপ, অন্যদিকে মানুষে মানুষের সাহায্যের হাত। এই দুই মিলে গড়ে উঠেছিল এক বেদনাদায়ক অথচ মানবিক অধ্যায়। দুর্গাপুজোর মুখে প্রবল বৃষ্টির পূর্বাভাস শুনে অনেকেই তাই শিউরে উঠছেন। মনে পড়ে যাচ্ছে 1978-এর সেই বন্যার কথা।